শুভমানের নেতৃত্বে অবশেষে জয়ে ফিরল ভারত। তবে একদিনের সিরিজের শুরুতেই উদ্বেগ বাড়ালো একজোড়া চোট। টি-20 সিরিজে 0-4 ব্যবধানে হারের পর জয় দিয়ে একদিনের সিরিজ শুরু করলো ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচে 28 বল বাকি থাকতেই ইংল্যান্ডকে 6 উইকেটে হারালেন শুভমান গিলরা। রোহিত শর্মা এবং বিরাট কোহলির রান না পেয়েও শুভমান গিল এবং অক্ষর প্যাটেলের ব্যাটে জয় ছিনিয়ে নিল ভারত। প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকদের ইংল্যান্ড দল 47 ওভারে তোলে 258 রান। জবাবে ভারত 45 ওভারে 4 উইকেট হারিয়ে তোলে 262 রান। 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে থাকলো টিম ইন্ডিয়া। তাহলে এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটির জন্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ সংক্রান্ত A to Z সমস্ত ডিটেলস জানিয়ে দেবো, যেখানে আমরা আলোচনা করব কোন তারিখে, কোন সময়ে, কোন ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে, এই ম্যাচে কি কি বড় পরিবর্তন হতে পারে, ভারতের নতুন প্লেইং 11 কেমন হবে এবং সর্বোপরি ম্যাচটি লাইভ কিভাবে দেখবেন, সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক ম্যাচ ডিটেলস দিয়ে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 16 জুলাই 2026 তারিখে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি বিকেল 5:30টায় শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কার্ডিফ স্টেডিয়ামে। তাহলে টাইমিং এর পর এবার প্লেইং 11 নিয়ে কথা বলি। ফরম্যাট বদল, অধিনায়ক বদল, আর তাতেই যেন সবটা চেঞ্জ হয়ে গেল। কদিন আগেই যে ভারতীয় দলকে দেখে মনে হচ্ছিল এই টিমটা বোধহয় ক্রিকেটের অ আ ক খ ভুলে গেছে, 50 ওভারের ফরম্যাটে ফিরতেই সেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিল। ওয়ানডে ফরম্যাটে ভারতীয় ক্রিকেট সমর্থকরা বিশেষ করে অপেক্ষা করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য। এই দিন তারা দুজনেই দলে ফিরলেন, কিন্তু দুজনেই ব্যর্থ হলেন। তবে তাতেও ভারতের জয় আটকায়নি। এই জয়ের মূল কারিগর ছিলেন অক্ষর প্যাটেল, শুভমান গিল এবং ভারতের পেসারেরা। এইবার যদি পরিবর্তনের কথা বলি, শুভমান গিল 75 বলে 80 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেও মাঠ ছাড়েন উদ্বেগ বাড়িয়ে। ভারতীয় ইনিংসের 26তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ডান পায়ের থাইয়ের পিছনের দিকে টান ধরেছিল বলে মনে হলো। ফিজিওরা মাঠে গিয়ে শুশ্রূষা করলেও লাভ হয়নি। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে 80 রানেই মাঠ ছাড়েন। যদি তিনি ফিট না থাকেন তাহলে শ্রেয়াস আইয়ার অধিনায়কত্ব করতে পারেন এবং তার জায়গায় ঈশান কিষানকে দেখা যাবে দলে। অন্যদিকে গৌতম গম্ভীর কেন অলরাউন্ডারদের বেশি গুরুত্ব দেন তা আবার প্রমাণ করে দিলেন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দর খেললেন 63 বলে 52 রানের অপরাজিত ইনিংস এবং অক্ষর প্যাটেলের ব্যাটে এলো 52 বলে 57 রানের অপরাজিত ইনিংস। তাদের জুটিতেই ওঠে 102 রান। তাহলে বন্ধুরা, এইবার দেখে নেওয়া যাক দ্বিতীয় ওডিআই ম্যাচটির জন্য টিম ইন্ডিয়া সম্ভাব্য প্লেইং 11। প্রথমে থাকবেন শুভমান গিল অথবা ঈশান কিষান এবং তার সাথে থাকবেন রোহিত শর্মা। 3 নম্বরে নামবেন বিরাট কোহলি। 4 নম্বরে থাকবেন শ্রেয়াস আইয়ার। 5 নম্বরে দেখা যাবে KL রাহুলকে। 6 নম্বরে থাকছেন অক্ষর প্যাটেল। 7 নম্বরে নামবেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। 8 নম্বরে থাকবেন ফাস্ট বোলার অলরাউন্ডার শিবম দুবে। 9 নম্বরে থাকবেন জসপ্রীত বুমরা। 10 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা এবং 11 নম্বরে গুরনুর ব্রাট। তাহলে এমনটাই হতে পারে দ্বিতীয় ওডিআই ম্যাচের সম্ভাব্য প্লেইং 11। এইবার যদি লাইভ স্ট্রিমিং এর কথা বলি, তাহলে এই সিরিজের সমস্ত ম্যাচ আপনারা টিভিতে সোনি স্পোর্টস এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপে লাইভ দেখতে পেয়ে যাবেন। তো আপনার কি মনে হয়, টিম ইন্ডিয়া কি এই ম্যাচেও কামব্যাক করতে পারবে, অর্থাৎ সিরিজ জিততে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।